আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ক্লাস নম্বর হচ্ছে 39 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব যে হাউ টু ইউজ টাইম এন্ড ডেট ফাংশনস ইন এক্সেল। টাইম এন্ড ডেট ফাংশনগুলো কিভাবে আমরা এক্সেলে ব্যবহার করব এটা আজকে দেখব। প্রথমে এখানে দেখুন, আমি কিন্তু এখানে সবগুলো লিখে রেখেছি আগে থেকেই, যাতে আপনাদেরকে খুব সহজেই দেখানো যায়। সো প্রথমে এখানে কতগুলো ফাংশন যে আমি লিখে রেখেছি, সেই ফাংশনগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, এখানে রয়েছে ডে ফাংশন, এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বার, এটা ডে ফাংশন। তারপরে মান্থ ফাংশন, ইয়ার ফাংশন, এবং এখানে ডেট ভ্যালু ফাংশন, অর্থাৎ কোনো একটা ডেট এটাকে ভ্যালুতে পরিণত করা, মানে একটা সংখ্যায় পরিণত করা। তারপরে রয়েছে টুডে ফাংশন। এই ফাংশনগুলো রয়েছে, এই সবগুলো জিনিস আমরা দেখব। সো প্রথমে আমরা যেটা করছি, এখানে প্রথম যেটা রয়েছে ডে। এইখানে দেখতে পাচ্ছেন একটা তারিখ রয়েছে। এই তারিখে ডে কোনটা সেটা আমি কীভাবে বের করব, সেটার জন্য এখানে ফাংশানে আমাকে কল করতে হবে ইকুয়াল টু ডে। ইকুয়াল টু ডে লিখে এইখানে সেল অ্যাড্রেস হচ্ছে C3, এই যে C3। তাহলে ইকুয়াল টু ডে, আপনাকে ইকুয়াল টু ডে, তারপর এই সেল ফাংশনটা আপনি যদি ক্লিক করে দেন এবং এখানে যদি আপনি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, এন্টারে চাপেন, তাহলে এখানে ডে রয়েছে। এই যে তারিখটা রয়েছে, এই তারিখে 3 দিন মেনশন করা আছে। তারপর এখানে আমি যেটা করছি, এইখানে আবার চলে আসছি, এখানে এসে আমরা মান্থ দেখব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে ফাংশন কল করতে হবে ইকুয়াল টু MONTH, মান্থ লিখে আমি প্রথম ব্র্যাকেট দিলাম, এই সেলটাকে কি করলাম, সিলেক্ট করে দিলাম, এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাস রয়েছে 12, এই 12টা কিন্তু বেরিয়ে গেছে। তারপরে ইয়ার যদি বের করতে হয়, সেমভাবে ইকুয়াল টু ইয়ার, তারপর এই সেলটাকে সিলেক্ট করে এন্টার দিলেই ইয়ারটাও বেরিয়ে যাবে। আবার এইখানে ডেট ভ্যালু, এই যে একটা ডেট আছে, এই ডেটটাকে যদি আমি ভ্যালুতে পরিণত করতে চাই, তাহলে আমাকে যে ফাংশনটা দিতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু ডেট ভ্যালু, ইকুয়াল টু ডেট ভ্যালু দিয়ে প্রথম ব্র্যাকেট শুরু করতে হবে, এই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে, আবার আপনাকে যেটা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টারে চাপতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডেটের ভ্যালুটা বেরিয়ে গেল। আবার এখানে দেখতে পাচ্ছেন যে টুডে, এই টুডের কিন্তু ফাংশন আছে, টুডের কত তারিখ কত টাইম সেগুলো চলে আসবে। ইকুয়াল টু টুডে, আপনি ব্র্যাকেট শুরু করবেন, ক্লোজ করে দিবেন, আর কিছু লিখতে হবে না, এন্টার চাপবেন। টুডের ভ্যালুটা চলে আসছে, কিন্তু টুডের এখানে ভ্যালুটাকে যদি আমরা এখানে হোমে ক্লিক করে এখান থেকে নাম্বারের এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে যদি আমি শর্ট ডেটে ক্লিক করে দিই, এই যে দেখুন ডেট চলে আসছে 16 সেপ্টেম্বর 2024, এটা চলে আসলো। আবার এইখানে রয়েছে টাইম। এখন আপনি যদি টাইমটা এখানে ইনসার্ট করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, কোন ফাংশন দিতে হবে, সেটার জন্য আপনাকে ইকুয়াল টু নাওয়ে ক্লিক করতে হবে, 2টা ব্র্যাকেট এভাবে দিতে হবে, এন্টার চাপতে হবে, আপনার এখানে টাইমটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুর আপনার এই যে ফরম্যাটটা আছে, নাম্বার ফরম্যাটটা, এটা এই মুহূর্তে নাম্বার ফরম্যাটে আছে। এই ফরম্যাটটাকে আপনি জাস্ট এখানে ক্লিক করুন, ক্লিক করে এখানে টাইমে ক্লিক করে দিন, এই যে টাইম ফরম্যাটে চলে আসলো এবং এই এক্স্যাক্টলি টাইমটা কিন্তু এখানে চলে আসলো। তারপরে আমরা দেখি টাইম ভ্যালু স্ট্রেটিং। এই টাইম ভ্যালুটাও একদম সেম জিনিস, যে টাইম ভ্যালু লিখে আপনার যে টাইমটা আছে সেই টাইমটা দিয়ে দিতে হবে, সেই টাইমটার ভ্যালুটা আপনাকে বের করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম ভ্যালু, ইকুয়াল টু টাইম ভ্যালু, ব্র্যাকেট শুরু করতে হবে, তারপর ইনভার্টেড কমা দিতে হবে, তারপর আপনার যে টাইমটা আছে সেই টাইমটা এখানে দিয়ে দিতে হবে, তারপর আবার ইনভার্টেড কমা দিয়ে আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলেই কিন্তু আপনার যে এক্স্যাক্ট টাইমটা আছে সেটার ভ্যালুটা বেরিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখে নিই এখানে একটা টাইম থেকে কীভাবে আপনি ঘন্টা, মিনিট, সেকেন্ড এইগুলো কীভাবে বের করবেন। সো আপনি যদি ঘন্টা বের করতে চান, তাহলে কী করতে হবে, এইখান থেকে প্রথমে ইকুয়াল টু আওয়ার লিখতে হবে। তাহলে ইকুয়াল টু এখানে কী লিখবেন, ইকুয়াল টু আওয়ার, এখানে দিয়ে দিলাম 50। এখন আমি এন্টার চেপে দিলাম, এইখানে কী ছিল, 11টা হচ্ছে ঘন্টা। এখন সেমভাবে আপনি যদি মিনিট বের করতে চান, ইকুয়াল টু মিনিট দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 11 ঘন্টা 50 মিনিট 55 সেকেন্ড। এখানে আপনার ব্র্যাকেট শুরুর পরে আপনাকে কী করতে হবে, যে ইনভার্টেড কমা আছে সেটা দিতে হবে, তারপর টাইমটা দিতে হবে, তারপর ইনভার্টেড কমা, আবার ব্র্যাকেট শেষ, এন্টার দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে 50 মিনিট। আবার সেকেন্ড বের করার জন্য ইকুয়াল টু সেকেন্ড, তারপর আপনাকে আবার এই ব্র্যাকেট শুরু করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, এখানে 11টা 50 মিনিট 55 সেকেন্ড, 55 সেকেন্ড ইনভার্টেড কমা দিয়ে আবার এই ব্র্যাকেটটা শেষ করে দিতে হবে, এন্টার দিতে হবে, এই যে 55 সেকেন্ড।
আর নাও এর সূত্রটা কিন্তু একটু আগে দেখিয়েছিলাম, ইকুয়াল টু নাও, এই যে ব্র্যাকেট শুরু শেষ এন্টার দিবেন, এই মুহূর্তের যে টাইম এবং ডেট আছে সবটা কিন্তু আপনাকে এন্ট্রি হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কম্পিউটারে এই মুহূর্তের টাইম এন্ড ডেট যেটা আছে সেইটা এখানে এন্ট্রি হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা টাইম এন্ড ডেট ফাংশনগুলো ব্যবহার করে কীভাবে টাইম এন্ড ডেটের বিভিন্ন পর্যায়গুলো আমরা বের করতে পারি সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নিয়েছি। আসুন এবার দেখে নেওয়া যাক যে 40 নম্বর ক্লাসে আমাদের কী কী রয়েছে। 40 নম্বর ক্লাসে আমাদের রয়েছে যে হাউ টু ইউজ ইনফরমেশন ফাংশন। ইনফরমেশন ফাংশনটা আপনি কিভাবে এক্সেলে ব্যবহার করবেন সেটা 40 নম্বর ক্লাসে আমরা দেখব। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।